আজানের জবাবে নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। সব হাদিসে এই কথা স্পষ্ট। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুইটা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আর আজান শেষ হলে দুরূদ শরীফ পড়ো। আজানের নবীজির জন্য দোয়া করো। আজানের দোয়া আছে নবীজির জন্য, মাকামে মাহমুদ চেয়ে দোয়া, যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া। এটা এখানে একটা বিষয় শুধু বলতে চাচ্ছি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। তো আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে আমরাও বলি আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? ইল্লাম। এখন মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি কি বলবেন? এই কথাটা আপনি দেখেন, অধিকাংশ মুসলমান কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা নিয়ে নবীজি বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। তো মুয়াজ্জিন এটা নিয়ে কইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি আগে এইটা বলতে হবে পুরাটা, এরপরে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। সেটা তো সব সময়ের আমল। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, এটা তো শুধু আজানের আমল না। এটা আজানের আমল নেই না, সব সময়ের আমল। তো সেটা তো আলাদা বিষয়, সেটা তো আলাদা পড়বেন।